যাদবপুর কাণ্ডে নয়া মোড়, নতুন করে হইচই, কারণ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এমনটাই ছাত্রদের তরফে দাবি করা হয়েছে। যদিও উপাচার্য গোটা বিষয়ে চরম ক্ষুব্ধ, ছাত্রদের বেশ কিছু আচরণে তিনি ক্ষুব্ধ, এমনটাই উপাচার্য জি24 ঘন্টা এক্সক্লুসিভ জানিয়েছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে উপাচার্য বনাম ছাত্র সংগঠন একটা নতুন করে আবহ তৈরি করছে, যেখানে কালকের পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে। কালকের মধ্যে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে এমনটাই ছাত্রদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক এই জায়গা থেকে উপাচার্যও পাল্টা জানিয়েছেন যে তিনি ছাত্রদের বেশ কিছু আচরণে ক্ষুব্ধ। জি24 ঘন্টায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। যদিও ছাত্ররা অনড়, কালকের মধ্যেই উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। এই জায়গা দাঁড়িয়ে ছাত্ররা ঠিক কি বলেছেন শোনাই আপনাদের আগে। আমরা দেখতে পাচ্ছি যে ভাইস চ্যান্সেলর স্যার তিনি আসছেন না। তিনি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু তারপর থেকে তিনি আসছেন না। গতকাল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে স্যার আপনি আসুন, ওনাকে ইন্টিমেট করা হয়েছিল। উনি আজকেও ক্যাম্পাসে আসেননি। তো আমরা ওনাকে আলটিমেটাম দিচ্ছি আগামীকাল বিকেল 4টে অবধি যে স্যার আসুন, আমরা আপনার সাথে কথা বলতে চাই। ততক্ষণ অবধি আমরা এখানেই বসে আছি। যদি উনি না এসে ওঠেন তাহলে আমরা আগামীকাল আরও বৃহৎ আকারে অল স্টেক হোল্ডার জেনারেল বডি মিটিং, সেখানে শিক্ষক সংগঠন, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, ছাত্রছাত্রীরা, স্কলার্স সকলকে নিয়ে আমরা একটা জেনারেল বডি মিটিং করে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব। বৃহত্তর আন্দোলনের কথা বলছেন ছাত্র সংগঠনের নেতারা, যেখানে শুধু ছাত্রদের মধ্যে আর থাকবে না গোটা বিষয়টা, আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এবং এই নিয়ে তারা বৈঠক করে একেবারে ঠিক করবেন যে কিভাবে আরও আন্দোলন জোরদার করা যায়। কারণ কালকের মধ্যে তাকে আসতে হবে, উপাচার্যকে আসতে হবে। যতক্ষণ না তিনি আসবেন বসে থাকবেন ছাত্রছাত্রীরা, এমনটাই দাবি তাদের। উপাচার্যের তরফে পাল্টা জি24 ঘন্টায় জানিয়ে দেওয়া হয়েছে ছাত্রদের বেশ কিছু আচরণে তিনি ক্ষুব্ধ। কি বলেছেন ভাস্কর গুপ্ত, শুনবো। অধিকার তো সবারই আছে, বৃহত্তরটা আমি জানি না, কিন্তু সবাই জানে। এবং আপনারাও করেছেন, আপনারা বিচার করেছেন, দেখিয়েছেন আমাকে সম্পূর্ণ তো বেড রেস্টে একেবারে নির্দেশ দিয়েছে 10 দিন, সেখানে আমাকে আসতেই হবে। এটা মাথার মধ্যে যে অমানবিকতা লুকিয়ে থাকে সেটা তো আমি আমার ছাত্রের থেকে আশা করিনি। এবং তদুপরি পুরো ঘটনা, আমার অসুস্থতার পিছনে এই সমগ্র ঘটনা, সেখানে কি বলবো, আমি যেটা বলতে চাইনি কিছু কয়েকজন ছাত্রের অদ্ভুত রোল। আমরা বড়, আমাদের ধৈর্যশীল হতেই হয়। আমি তো তাদেরকে মাফ করে দিয়েছি, কিন্তু তারা তো একবারের জন্য কেউ আমার কাছে ক্ষমা চাইল না যে সেইভাবে আমার ঠিক মারতে। আর এখন আমার অসুস্থ অবস্থায় তাদের কাছে যেতেই হবে বলছে। দুঃখ পেলাম শুনলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।